অনেকে জেনে গেছো হিসাব বিজ্ঞান প্রশ্নটা কিন্তু আউট হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার যে হিসাব বিজ্ঞান প্রশ্নটা রয়েছে তো এটা কিন্তু আউট হয়ে গেছে। এটার বিষয় কোড হইল 127 এবং সেট হইল ছোট গ। তো প্রশ্ন কিন্তু সম্পূর্ণটাই আউট হয়ে গেছে, শুধুমাত্র টিক চিহ্ন এটা যেটা ওইটা আউট হয়ে গেছে। তো প্রশ্নটা কিন্তু আমি পেয়ে গেছি, তো প্রশ্নটা কিন্তু আমার হাতে চলে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা কিন্তু আমি এখান থেকে বলে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তর হবে খ প্লীহাতে। উত্তর হবে খ প্লীহাতে। এরপর রয়েছে কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক? কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক? তো কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক? যে সবুজ দাগ যেগুলো আমরা দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু সঠিক উত্তর। উত্তর হবে খ। এরপর রয়েছে, তো উত্তরগুলো দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অল সেট করবে আর ভিডিওতে লাইক করে দিবে। তো ভিডিওতে কিন্তু সবাই একটা করে লাইক করবা প্রতিটা প্রশ্ন পেতে। এরপর হচ্ছে 3 নাম্বার 1 ও 8 ঘন্টা কত জুলের সমান? উত্তর হবে ছোট গ। এরপর হচ্ছে 4 নম্বর যে কোনটি শক্তিশালী অ্যাসিড? উত্তর হবে খ। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, তারপর হলো 5 নম্বরে ক দেওয়া আছে, ক নম্বরে CO2 দেওয়া আছে। তো এরপর হচ্ছে 6 নাম্বারে হইল উদ্দীপকে ভাটায় নির্গত গ্যাস। উত্তর হবে বড় গ। বড় গতে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। এরপর 2 রয়েছে অ্যাসিড বৃষ্টিতে সহায়তা করে। 3 রয়েছে বনভূমি ধ্বংস করে। তো এরপর 7 নাম্বার খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে? উত্তর হবে খ মাংস। সরি। তো সবুজ দাগ যেগুলো এগুলো উত্তর পনির সাথে উত্তর হবে ক পনির। এরপর রয়েছে তোমাদের 8 নাম্বার যে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? উত্তর হবে ছোট গ বি। এরপরে হচ্ছে 9 নাম্বার গ্লুকোজের উৎস কোনটি? উত্তর হবে ক আখ। এরপর হচ্ছে 10 নাম্বার নিচের কোনটি ক্ষার দ্বারা নিষ্ক্রিয় হয়? উত্তর হবে বড় ক ক্যালামিন। এরপর রয়েছে 11 নাম্বার আসিফদের জমিতে ফসল ভালো হচ্ছে না, সে মাটি পরীক্ষা করে দেখলো পিএইচ এর মান 8 এবং এর নিচের কোনটি ব্যবহারে পিএইচ এর মান ঠিক? উত্তর হবে খ CaCO3। উত্তর হবে খ। এরপর হচ্ছে 12 কোনটি পিএইচ 7? উত্তর হবে ক পানি। এরপর উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দেখে 13 ও 14 নং প্রশ্ন উত্তর দিতে বলছে। তো 13 নম্বরে তালহা কোন রোগে আক্রান্ত? খ নাম্বার থ্যালাসেমিয়া। তো 13 নম্বরের পর রয়েছে এই পাশের প্রশ্ন 15 নম্বর যে পলিমার ব্যবহার করা হয়? উত্তর হবে 15তে বড় গ সবগুলোই সঠিক। 1 রয়েছে বস্ত্র তৈরিতে, 2 রয়েছে তৈজসপত্র তৈরিতে, 3 হইল তড়িৎ নিরোধক রূপে। 16 নম্বরে হইল কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? উত্তর হবে এটা উত্তর পাওয়া যায় নাই। তো 17 নম্বর হলো পানি বিশুদ্ধকরণ কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে বড় গ CaOCl। তো 18তে হবে কোন গুণগুলি সেলুলোজিক তন্তু? এটা পাওয়া যায় নাই। তারপর চিত্র দেওয়া আছে, চিত্র পর 19 নম্বর 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? উত্তর হবে বড় গ 30 ইউনিট। বিষয় হলো চিত্রের বর্তনী ক্ষেত্রে। উত্তর হবে ছোট গ 2 এবং 3 সঠিক। এটি একটি সিরিজ বর্তনী এবং সব বাল্বগুলিতে সমান বিদ্যুৎ প্রবাহিত হয়। 21 নম্বরে হবে কোনটি কৃত্রিম তন্তু? উত্তর হবে ছোট গ বিস্কোর্স। এরপর রয়েছে 22 নাম্বার যে গ্রিক শব্দ মেরোস এর অর্থ কি? উত্তর হবে খ অংশ। ও 23 প্রাণী স্নেহের উৎস কোনটি? উত্তর হবে ছোট গ মাখন। এরপর হচ্ছে 24 নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে প্রয়োজন? উত্তর হবে বড় গ মানে সবগুলোই সঠিক। 25 প্রশ্ন হলো সুনামির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে খ অগভীর পানিতে ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস রূপ নেয়। এরপর রয়েছে 26 নম্বর কোনটি থার্মোসেটিং প্লাস্টিক? উত্তর হবে ছোট গ বাস্কেট লাইট। 27 প্রশ্ন হলো সাবিতকে দৃষ্টির এই ত্রুটি দূর করতে হলে চশমা হিসেবে ব্যবহার করতে হবে? উত্তর হবে এটা উত্তর পাওয়া যায় নাই। তো 28 নম্বর হলো তার চোখের এই ত্রুটির কারণ কোনটি? উত্তর হবে ক চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া। 29 নম্বর হচ্ছে সুতি কাপড় পুরানোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ছোট গ কাগজ পুরানোর মতো গন্ধ হয়। 30 হলো ক্যালামিনের সংকেত নিচের কোনটি? উত্তর হবে ক ZnCO3। আজকে ভিডিও বন্ধু ভিডিও লাগলে চ্যানেল সাবস্ক্রাইব আর প্রশ্ন লাগলে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই।
তো প্রশ্ন তো পরীক্ষার আগে কিন্তু কোনো প্রশ্নই পাওয়া যায় না, তো এটা এসএসসি পরীক্ষার প্রশ্ন, তো এটা বিজ্ঞান প্রশ্ন, তো পরীক্ষার আগে কিন্তু কোনো প্রশ্ন পাওয়া যায় না। তো এইটা বলার জন্য আমি ভিডিওটা করছিলাম। তো আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবিং